আচ্ছা আচ্ছা নেক্সট মাস হচ্ছে 6/52 ছিল রাইট অ্যাডনেস, তাহলে কম ছিল 6.5 ছিল, এখন তো 11.10 এসে গেছে, 12 হয়েছিল পরে আবার কমে 6 weeks 0 days রাইট অ্যাডনেস মাস। আচ্ছা fetal person not found। আচ্ছা এত মাস এত আগে সিঙ্গেল প্রেগনেন্সি এত রাইট ওভারিয়ানে করেই দিতে হবে। দেখলাম পেটের মধ্যে মানে পেটটা বেশি বড় না, আমি আপনাকে বললাম না যে উনি কি সাইজে বড় সড়ো কিনা, বড় সড়ো হলে হয় কি অনেকে টুইন হয় জায়গা হয়, পেটটা এত বড় না ছোট। এখন একটা এত বড় ইউটেরাস, এটা তো আরো এত বড় হবে, সাথে একটা ওভারিয়ান, এটা চাপ খাবে, প্রেস খাবে, ব্যথা হবে এরকমটা। আচ্ছা এখন এটা রেখে দিলে এই সমস্যা হবে, তারপর ডেলিভারি হইতে কষ্ট হবে, সব কিছু রক্তশূন্যতা হয়ে যায়। আর এটা যদি আমরা রেখে দিই আর যদি করি তাহলে একটু চান্স থাকে অ্যাবর্শনের, তো আমরা তার পোস্ট ওষুধ দিয়ে সেই অ্যাবর্শনটা প্রিভেন্ট করা যায়, কিন্তু 100% এরকম গ্যারান্টি দেওয়া যায় না যে প্রিভেন্ট করাই যাবে। তখন ওকে হচ্ছে আমরা ওই অন্যান্য সাপ্লিমেন্ট দিয়ে রাখি, যে ইঞ্জেকশন দিই, প্রতি সপ্তাহে 2টা করে ইঞ্জেকশন দিই, আরও ওষুধ দিই, ওটির পরে হচ্ছে প্যাথোজেন দিয়ে রাখি, যাতে ওর ব্যথা তীব্র না হয়ে ওই বাচ্চাটা যাতে নষ্ট না হয় যেটা থাকে। আর সিস্টটা হচ্ছে যদি সিস্টটা আলাদা করে থাকে তাহলে সিস্টটা জাস্ট আমরা খোসার মতো ছড়াইয়া হচ্ছে যে সে ওভারিটা রেখে দিই, ওভারি আমরা ধরি না, ওভারি ফেলি না, পেরিফেরিতে করবে কি জাস্ট খালি হচ্ছে ঘেঁচাম করে কেটে সব ফেলে দেয়, আমরা সেটা করি না, আমরা শুধু টিউমারটা ফেলি, ওভারি রাখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা আমি জানি যে রিসেন্ট যেটা এমনি ওটা তো প্রেগনেন্ট না, আমি গত ওই যে পরশুদিন করে দিলাম যে এরকম দেখায় জিনিসটা, এই এই যে এরকম ওনার এটা ওই যে টিউমারটা, শুধু টিউমারটা, তখন এটা আমরা খোসা ছাড়াইয়া ওভারি রেখে দিই, টিউমারটা ফেলে দিই। এই যদি এটা হচ্ছে ওভারিয়ান হয়, আর এখানে ওই যে পরে যে আলট্রাটা করছে ওরা কনফিউজ লিখতে পারে, এখানে লেখা দেখেন যে রাইট অ্যাডনেক্সাল মাস, এটা যদি ইউটেরাইন হতো এখানে লিখতো যে ইউটেরাইন, এটা কিন্তু লেখে নাই, ওইটাতে শুধু 3টা লিখছে, ওটাতেই শুধু ওরা লিখছে, আর সব জায়গাতে কিন্তু রাইট অ্যাডনেক্সাল মাসই লিখতেছে। তো রাইট অ্যাডনেক্সাল মাস হলো কি অনেক সময় বোঝা যায় না যে এই যে ওভার এরকম করে ঝুলে থাকে ওভারিটা ইউটেরাসের সাথে, মানে এখান থেকে উঠলো না এই ইউটেরাস থেকে উঠলো বোঝা যায় না, পেট কাটলেই বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা তাও আমি এটা লিখে রাখছি 6 উইকসে আলট্রাতে ডেলিভারি দেয়। আচ্ছা 6 উইকসের একটা আলট্রা আছে, সেটা 29/7/24। এখানে রাইট অ্যাডনেক্সাল মাস, এটা 9 উইকসে কি লিখছে এখানে সফট টিস্যু স্ট্রাকচার ম্যাটারিং অ্যাবাউট এত, তো তখন আবার 9 হয়ে গেছে, ডায়ামিটার নোটেড দা লেফট অ্যাডনেক্সা। আচ্ছা লেফট অ্যাডনেক্সা মেবি লেফট ওভারিয়ান, কিন্তু ছবিটাতে দেখা যায় এখানে রাইটে চলে আসছে, এই ইয়াটা রাইটে না ওটা লেফটে। আচ্ছা কালার ডপলার শোজ ইন্টারনাল ফ্লো রাইট ওভারি অ্যাপিয়ার্স নরমাল, ঠিক আছে এটা ওভারিয়ানই হবে সম্ভবত। আচ্ছা এটা লিখে রাখলাম, এটা হচ্ছে লেফট অ্যাডনেক্সাল মাস, এটা কি লিখছিল, এটা লিখছে রাইট, কোন জায়গায় রাইট কোন জায়গায় লেফট মনের মাধ্যমে মিলে লিখে ফেলছে, আমি শুধু অ্যাডনেক্সাল মাস লিখি এই ডান পাশে, ডান পাশে আমরা বলি না একদম এখানে উঠে যায়, হ্যাঁ ও ইউটেরাস তো কখনো এখানে উঠবে না, এখানে উঠে যায়, এখানে উঠে যায়। আচ্ছা এটা ওরা লেফট লিখছে, এটাই ঠিক আছে, এই যে প্রথমটা রাইট যেটা লিখছে পরে আবার রাইট লিখছে, পরে লিখছে না। আচ্ছা আচ্ছা এখানে এটা গেল। আচ্ছা আর এটাতে হচ্ছে ইডিডি হচ্ছে 9 উইকসে, 9 উইকসে ইডিডি হচ্ছে 17/3/25। আচ্ছা এখানে পোস্টাল ইনফেকশন না, একটা সি করাইছে তো 10। আচ্ছা আচ্ছা আমি যে মার্কার দিয়েছি একটা করাই ফেলছে, মার্কার কি দিয়ে দিছেন না দেন নাই? না ওগুলো আচ্ছা করে একটা মার্কার করা আছে 10.4। আচ্ছা এটা লিখি CA 125 10.43। আচ্ছা নরমাল, আচ্ছা মানে ও তো প্রেগনেন্সি না হলে আমাদের এত কিছু ভাববার ছিল না, প্রেগনেন্সির সাথে দেখেই ভাবতে হচ্ছে 16 উইকসে 15 দিন 25, ঠিক আছে।
এই যে এখানে রাইট অ্যাডনেক্সাল মাস, যে রাইট ওভারিয়ান ওরেজিন, রাইট এক্সেডিট। আচ্ছা এটা 12 সপ্তাহ। আচ্ছা লার্জ হ্যাপিলোয়েড মাস 12 ইন্টু, আচ্ছা 12 ইন্টু 8 দিয়েছে। আচ্ছা এটি তোমার না, এটা আছে, এটা লাস্ট। হ্যাঁ এটা যে যত বড় হয়ে যায় তত ডায়াগনোসিস আর করা যায় না। ইউটারাসটা বড় হতে থাকে তো তখন আর ডায়াগনোসিসটা করা যায় না, এই জন্য ওরা দিতে পারে না ঠিক মতো। আচ্ছা যে এটা হচ্ছে 19 আর এমনি তো জন্মগত ত্রুটি আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও একটা আলট্রা কিন্তু এই সময় করতে হয়, সেই জন্য ওই দেলোয়ার স্যারের কাছে দিয়ে দিয়েছি। আর তাও যদি মনে করেন যে সবটি করবেন এটা আর তাহলে এখানে করে নিতে পারেন। আপনাদের সিয়নটা কিন্তু আপনাদের এলাকা থেকে করছেন তাই না, ডাক্তার এই জন্য আগে আলট্রাটা খালা কি ওই যে আমার ড্রাইভার দিয়ে গেছে, খালা এটা 5 করে দাও না। আচ্ছা ঠিক আছে দেন না, 5 করে। এটা 17 দিন, সবগুলো আলট্রা ডেলিভারি ডেট এখানে লেখা। হ্যাঁ এডিটি 17 দিন 25 মানে সব আপনার মাসিক দিয়ে আসে 15 দিন, এখানে 17 দিন 15 দিন 17 দিন মানে কাছাকাছি ডেট মিলে। হ্যাঁ ওকে। আচ্ছা এটার সাইজটা লিখে রাখি 11x10, 11x10 cm, ঠিক আছে। আচ্ছা এই যে প্রেসক্রিপশন এগুলো সব লিখে দিয়েছে তো, মানে যে প্রোজেস্ট ম্যাক্স প্রো, এটা যে এটা খাওয়া হয়নি, ভিটামিন ডি আছে না খেলে অসুবিধা নেই, হাত পা ব্যথা করে না। এটা হচ্ছে চারটা খাওয়া হয়েছে না, পরে পানি বেশি থাকলে পানি লাগবে না, মনে হলো ওটা বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ না না 13 সেন্টিমিটার পানি, এটারও দরকার নাই। এটা আমি দেখে বললাম যে এটা কেন দিয়েছে, পেরিফেরি তো ওরা তো যে এই প্রেসক্রিপশনটা ছাপানোই থাকে, যার ফলে খালি দিয়ে দেয়। হ্যাঁ এটা লাগবে না, শুধু প্রোজেস্ট, গ্যাস্ট্রিক ওষুধ, আয়রন, ক্যালসিয়াম, এই 4টাই যথেষ্ট। হ্যাঁ এটা ওই দুটো লাগবে না। আচ্ছা এই যে অ্যানিমেলিসকে লিখেছে 24 থেকে 26 সপ্তাহ, এটা এখন করে ফেলবেন। হ্যাঁ আচ্ছা C1 কেটে দিবেন, হ্যাঁ সব কথাটা। এই যে একটা আমি কেটে দিলাম, হিমোগ্লোবিনটা লাস্ট কবে করা আছে, হিমোগ্লোবিনে করা আছে ওটা অনেক আগে না পুরাটা। আচ্ছা তাহলে আমরা সিবিসিটা দেখে ফেলবো একটু। আচ্ছা আমার এখানে করা নাই কি দেখুন, এই যে দেখেন আপনার এখানে এসিবি, এটা সিবিসি। হ্যাঁ কোনো কিছু চেঞ্জ হলে সিবিসিতে বোঝা যাবে। ব্লাড গ্রুপ করা আছে, জন্ডিস করা আছে, করা নাই হচ্ছে থাইরয়েড। থাইরয়েড করছেন? করা নাই থাইরয়েড। যেহেতু আপনার বাবার ডায়াবেটিস আছে, এগুলো মিরপুর আপনার বাসার কাছেই করে ফেললে হবে। হ্যাঁ ওখানে করে ফেলো। ব্লাড সুগার ফাস্টিং 2 hours আফটার 75 গ্রাম গ্লুকোজ। মিরপুর একটা পপুলার আছে না, ওই পপুলার। হ্যাঁ আলু, আচ্ছা আলু কিন্তু আলট্রাটা আরো ভালো হয় না, তবে দেলোয়ার আলট্রা ভালো একদম, আর আলুকের আলট্রাও ভালো হয়, খারাপ না। আমাদের এই আশপাশের এলাকার অনেক মানুষ এটা অনলাইনে দেখে দেখে ওইখানে যা করে নিয়ে আসে, তখন আমি জিজ্ঞেস করি এটা কোথা থেকে করছে, তখন বলে আলু থেকে করছে। আচ্ছা তাহলে আপনি ওইখান থেকে করতে পারেন। এবং আমি যেহেতু এখানে দেলোয়ার স্যারের নাম লিখে দিছি, তাহলে যে করবে সে মনে করবে যে স্যারের লেভেলের মতো করে হইতে হইব। আচ্ছা সে একটু যত্ন করে করবে, যেহেতু ওখানে প্রেসক্রাইব করছে, ওখানে রুগী না যে যেহেতু আমাদের কাছে আসছে, তাহলে অনেক যত্ন করে দিতে হবে। আর যদি চান তাহলে এখানে করতে পারেন। স্যার হচ্ছে বেস্ট। আচ্ছা একদম স্যার হচ্ছে বেস্ট, সারা বাংলাদেশ থেকে স্যারের কাছে আসে লোক। আজকে আপনি সিরিয়াল পেলেন না, সিরিয়াল নিতে হয়। এক রুগী আমাকে বলছিল ম্যাডাম আপনি তো পাঠাইবেন, তারপর তো আপনার ইয়ে দেন না যে আমরা কিভাবে করি। আসলে ওখানে প্রথম দিন যে পাঠানো ওদিন আমরা করতে পারি না, ওদিন যে সিরিয়াল নিতে হয় পরে যা করতে হয়। পরে এই জন্য আমি ওই রুগীর কাছে শোনার পরে সবাইকে বলি যে আজকে আর ওয়াইফ নিয়ে যাওয়ার দরকার নাই, হাজব্যান্ডকে বলি বা অন্যদেরকে বলি যে আপনারা আজকে যে নাম লেখান পরে রুগী নিয়ে যায়। আচ্ছা আর এগুলো আপনার বাসার কাছে যে পপুলার সেইখান থেকে দিয়ে দিতে পারেন। এখন আর না আলুকে না পপুলারই দেবে, হ্যাঁ পপুলারই দেবে। এগুলোটা পপুলারের অথেন্টিসিটি বেশি তো এই জন্য। আলুকে তো যে মানুষের মুখে মুখে ছড়ায় ওইখান থেকে অনেক আলট্রা করে, কিন্তু অ্যাকচুয়ালি কেমন সেটা আমরা জানি না। আচ্ছা মার্কারগুলো এখানে যে এটা করা আছে, তাহলে আমরা কি করবো CA99, CA LDH,
এই যে আলফা বিটা প্রোটিন, হ্যাঁ এটা এই কটা করবো 1 2 3 4। এগুলো তো ওখানেই লেখা আছে। এই যে এখানে আমি এটা কেটে দিচ্ছি, এই যে 125 টা কাটা, এই যে CA 99 আলফা বিটা প্রোটিন 98। আমি কোনো ল্যাবের কথা উল্লেখ লিখি না, এটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট। হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এখানে আমি এখানে হচ্ছে মিরপুর পপুলার লিখে দিচ্ছি। তাহলে ওরা আজকেই করে ফেলবেন, আজকে করে ফেলে আমরা রিপোর্ট পেয়ে যাবো তাড়াতাড়ি করে। এখনই বাসা যাওয়ার সময় দিয়ে যায় মিরপুর পপুলার। আচ্ছা, আর কালকে তাহলে এটা করা হয়ে যাবে, দুইটা দেখে। তবে মেন্টাল প্রিপারেশন করাই ভালো, ঠিক আছে? রাখলে পেন হবে, যেন ইউটেরাসটা বড় হবে, ওটার মধ্যে প্রেশার ক্রিয়েট করবে, তখন ব্যথা হবে। আচ্ছা ম্যাম, আমাদের যদি করাই হয়, মানে করাই রাখতে পারে, তারপরেও কি টেস্টগুলো আপনি করাইতে চাচ্ছেন? মানে আচ্ছা, আর এরপর আবার যে এটা ফেলে দেবো, ওইটা ফেলে দেওয়ার পর ওইটাকে আবার হিস্টোপ্যাথোলজি লাগবে। আচ্ছা, তো ওটা বিনাইনি, মানে এগুলো হচ্ছে কি, মানে সেফ সাইডে থাকা। কোন কারণে আমি এটা ফেললাম, তারপর দেখো একটা ম্যালিগন্যান্সি আদার কিছু, তখন নিজের কাছে খারাপ লাগবে না যে কয় টাকায় আর লাগতো। আর ডিসকাউন্ট লেখা আছে তো বেশি লাগবে না, ঠিক আছে? আর আপনি পরিচয় দিবেন সব জায়গায়, যে এই যে স্যারের কাছে আপনার পরিচয় দিন, ঠিক আছে? যে স্যার আমি আপনার পাশেই আছি, এই ঠিক আছে? আচ্ছা, আপনার হাজবেন্ড কি বলে? যেটা বেটার সেটাই তো সবসময় থাকে। ঠিক আছে। এখন মানে আমি আমরা আপনার এই আলটাটা, আমি যখন হসপিটাল ছিলাম আমি 2-3 জনকেও দেখিয়েছি, মানে সবাই করার পক্ষে, মানে সব জায়গায় একটু অমত থাকবে। একজন বলছে কি রেখে দাও, আমি সাপা রেখে দেবো, কি ওই যখন সিজার করবে তখন করবে। আমি কি রেখে দিলেও যদি তখন আবার কষ্ট হয়, তখন আমার এর মধ্যে যদি কষ্ট হয় তাহলে এত দূরে থেকে সে বারবার কিভাবে আসবে? আশা বলছে এই সময়টাতে করিয়ে দিয়ে দাও, কারণ এটা তো বড় যথেষ্ট, এটা এতটুকু বড়, ইউটেরাসটা এতটুকু বড়, ওই পেটটা এতটুকু। ওটা তো 1 মাসের বড় ছোট হয়ে আসছিল, এই মাসে যদি আরো একটু আরেকটা সাইজ ছোট হয়ে আসে। এটা ছোট হয়ে আসে, এটা মেজারমেন্টে ভুল হয়। মানে ধরেন আমি একটা দেখলাম, আমি দেখে এসে বললাম কি আরে সর্বনাশ, ওই দোকানে এত বড় বড় পেয়ারা বিক্রি করতেছে, তাই না? আগে না ওই দোকানে ছোট ছোট পেয়ারা বিক্রি করতেছে, আর হাতের মাপ যখন ওরা ওই যে আমরা এরকম করে তো মেজারমেন্ট নেই, মানে এরকম করে আমরা এই যে আলট্রাসোনোগ্রাফিতে আসলো, তারপর আমরা এরকম করে মেজারমেন্ট নেই, মেজারমেন্ট নেওয়ার পরে তখন এরকম করে যখন আমরা মেজারমেন্টটা নেই, তখন কাটসরটা এরকম নেওয়ার মধ্যেই কম বেশি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তার ম্যানুয়ালি কমে না সাধারণত? না না, কমে না, মনে হচ্ছে বাড়ে। আচ্ছা আচ্ছা। আর কমতে কখন, যদি ও নন প্রেগনেন্ট থাকতো, ওকে যদি পিল দিতাম, তখন হচ্ছে প্রেগনেন্সিতে এইসব টিউমার, সব টিউমারই বাড়ে সাইজে, ব্যথা হয়, ব্লিডিং হয়, ওটার মধ্যে কমে না কোনোটাই। আর নন প্রেগনেন্ট যদি ও থাকতো, 4-5 সাইজে নিয়ে আসতো, তখন যদি ওকে আমরা পিল দিতাম তাহলে সেটা তাকে একটু কমাই দিতাম। এটা আমার আগে থেকেই ছিল, বুঝতে পারি, বুঝতে পারি, পেটে হাত দিলে বুঝতে পারতেন আর কি, মানে ভালো করে বুঝেন না আর কি। কত মানুষ এত একটু পর্যন্ত নিয়ে আসে, এই আগেই ছিল, মানে একদিন এটা হয় নাই, মানে রিসেন্ট হয় নাই, আগেই ছিল। আগেই ছিল, বাট হচ্ছে প্রেগন্যান্সিতে বড় হরমোনাল চেঞ্জের কারণে এটা বেড়ে। আবার যখন ডাক্তারের কাছে গেছেন, সে প্রথম দেখছে, সে আপনাকে ইনফর্ম করছে, আপনি তো নিজে নিজে বুঝেন নাই না, তখন কিছু বলেন, আমি কিছু জানি না। আমরা যখন ফার্স্ট হচ্ছে মানে ভাবে অনেক বেশি বমি করছিল, এই বমির জন্য ভাবছিলাম যে ডক্টর দেখাই। আচ্ছা আচ্ছা, তখন উনি আমাদের কোনো এটা বলেন না, কিছুই বলেন। সেকেন্ড ওনার ওষুধ খেয়ে বমিটা কন্ট্রোল হচ্ছিল না, আচ্ছা ভাবলাম যে আরেকজনকে দেখাই। এখন তো বমি নাই? না, এখন এটাই রেখে দিলাম। হ্যাঁ, জানি হসপিটাল ছিল তো পাতাটা। ম্যাম, আমরা এখন হচ্ছে আমার ভাইয়া সহ সবার কথা হচ্ছে, এখন আমরা একটা সিদ্ধান্ত জানতে চাচ্ছি যে বেটার যেটা, মানে আচ্ছা, এটাও এই সিদ্ধান্তটা আমরা আরেকটু যাব, আমি মনে করি করাটাই ঠিক আছে। আচ্ছা, আর আমার যেটা কনফিউশন ছিল যে করবো কি করবো না, সেটা ডিপেন্ড করে যদি এই ইউটেরাস থেকে উঠে, তাহলে এখানে কাট ইউটেরাস একটু কন্ট্রাকশন হলে হতে পারে, হ্যাঁ, কিন্তু ওভারি আলাদা। আর ওভারি আবার কি করে, হরমোন যে আসে ওভারি, সে আবার প্রেগনেন্সিটা এখানে কন্টিনিউ করার জন্য সাপোর্ট দেয়, মানে প্রেগনেন্সি এমনি এমনি কন্টিনিউ হবে না, কারণ হরমোনাল সাপোর্টটা আসে ওভারি থেকে। সেই জন্য আমরা ওভারি যাতে ড্যামেজ বেশি না হয় ওইভাবে করি, এবং যেই হরমোন এখান থেকে আসে সেই হরমোন সাপোর্ট হচ্ছে এটা, এরকম আবার ইঞ্জেকশনও সাথে 2-3টা সাপোর্ট দিয়ে রাখি, যাতে কোনো অবস্থায় প্রেগনেন্সিটা হ্যাম্পার না হয়। এটা
মানে একটাই চান্স থাকে যে প্রেগনেন্সিতে একটু হ্যাম্পার হওয়ার চান্স থাকে। আর আমরা ফুল অজ্ঞান করি না, ফুল অজ্ঞানের ওষুধ বাচ্চার জন্য ক্ষতিকর, কোমর থেকে অবশ্য। এটা কি মানে স্পাইনাল অ্যানেস্থেসিয়া হবে, যেটার কোনো বাচ্চার উপরে ইফেক্ট নাই। ম্যাম এটা অপারেশন বেটার জায়গা কোথায় হবে, মানে যেহেতু প্রেগনেন্ট তাহলে তো একটু অপারেশন জায়গাগুলো আমরা আসলে বড় জায়গায় পছন্দ করি, মানে যেখানে আইসিইউ এনআইসিইউ অনেক কিছু সাপোর্ট থাকে, সেটা চিন্তা করলে তো গ্রিন লাইফ। এইখানে গুলো আমি একদম পানির দরে করে দাম যায় খরচ, কিন্তু কথা হলো যে এখানে তো আইসিইউ এনআইসিইউ এসব কিছু নাই, এসব লাগেও না, কিন্তু যদি লেগে যায় তখন কি করবো? ম্যাম ওই আচ্ছা আর একটু খরচ কমাতে চাইলে মানে লিবার্টি, যে নিউ লাইফ আমাদের নিজেদের, ধরো গ্রিন লাইফে তার আমার খরচ কমাইতে পারি না, ওদের যা রেট সব ওই কমিয়ে দিতে। ওনাদের কেমন রেট বলছিলেন ম্যাম? ওইখানে তো আমরা একটা ওটি করলে প্রায় 80-90। ওখানে করলে তো আপনিই করবেন? সব জায়গাতেই আমি করব। আচ্ছা, সব জায়গাতেই আমি করব। 80-90 মতো করে যায়, একও করে যেতে পারে। সিজারের ক্ষেত্রে এটার ক্ষেত্রে সিজার না, এটিও একই, মানে পুরো একটা সিজারের মতোই আমার সব কাইটে ওই পর্যন্ত যেতে হবে, একই জিনিস। আচ্ছা, একই জিনিস সেম। মনে যদি সরে যায়, ও যদি ওর ডিস্ট্রিক্টেও চলে যায়, সেখানে যদি আবার যদি মনে করে যে নর্মাল করতে চায়, তাহলে আমরা যদি জরায়ুটা না ধরে ডেলিভারি নর্মাল হইতে পারে। মানে এটা করলে যে পরের বার তাকে সিজার করতে হবে তা না। তবে সবাই যখন চিন্তা করেছে ওরে বাবা এত কষ্টের বাচ্চা, ম্যাম এইটাই চিন্তা হচ্ছে যদি মানে একেবারে সিজারের সময় হয়, এটা সবাই আশাবাদী এটা ঢাকার আশেপাশে তারপরেও থাকা যাবে। আচ্ছা এখন এটা ফলোআপও থাকা যায়, কিন্তু বেশি তো আর সময় নাই। মানে যদি আমার করতে হয় তাহলে 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহের ভিতরে। 28 সপ্তাহ পার হয়ে গেলে আমরা আর করতে পারি না, কেন ইউট্রাসটা তো বড় হয়ে যাবে, সাইড থেকে আনা যায় না। আচ্ছা, তখন এই সময়টাতেই তখন হচ্ছে শুধু সিজার ছাড়া আর কোনো অপশন থাকবে না। অপশন থাকে না। আর সিজারে তো বাচ্চা বাই করতে গেলে আমার তো 37 সপ্তাহ পর্যন্ত যেতে হবে। 37 সপ্তাহ বলতে যেন এখানে মার্চের 15, তাহলে ফেব্রুয়ারি 21 পরে। ম্যাম এটা না করলে কি কি কমপ্লিকেশন হতে পারে? আর না করলে যদি আমরা রেখে দেই তাহলে ওর পেটে এটা ব্যথা হতে পারে, আর এটা যে সাইজ কি এটার ভিতরে ইনফেকশন হতে পারে, তখন এটা জ্বর জারি ব্যথা হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এটার ভিতরে ব্লিডিং হতে পারে। হ্যাঁ, ব্লাড ভেসেলটা ছেড়ে যে ইন্টারসিস্টিক হ্যামারেজ বলে, সিস্টের ভিতরে ব্লিডিং হচ্ছে, তখন পেইন হবে, জ্বর হবে, এইসব ব্যথা হবে। আচ্ছা, আরেকটা যেটা এগুলো মোটামুটি টেকাল দেওয়া যায়। বেশি সমস্যা হলো যে টুইস্ট খেয়ে যায়, যদি মনে করেন এটা তো এরকম টিউমারটা, এটা তো যে এরকম করে একটু সুতা দিয়ে ঝুলে আসে, মানে অল্প একটু জিনিস দিয়ে, তখন হচ্ছে এরকমটা এটা রাখলাম, এটা এরকম ঝুলতেছে, এটা টিউমারটা বড় জিনিস, তখন যদি এটা এরকম প্যাচ খেয়ে যায়, এরকম প্যাচ খেয়ে যায়, তাহলে প্যাচ খেয়ে গেলে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়, তখন প্রচণ্ড ব্যথা, পচে যায় সব কিছু, ইমার্জেন্সি হয়ে যায় ওটিটা। তখন বাচ্চা সেসব না, তখন মা বাঁচানো জরুরি হয়ে যায়। বাচ্চার কথা তখন আমরা ইগনোর করি। এখন হচ্ছে ওর যদি মানে এই আর কি এইসব মানে মনে হয় 50-50, রাখো 50, না রাখো 50, সবই এরকম। তারপর যদি আপনার মনে হয় যে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চান, তাহলে আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তাহলে আপনি আরেকজন গাইনোকোলজিস্টের সাথেও কথা বলতে পারবেন যে আমি কি করব। আপনার তো গাইনোকোলজিস্টের অভাব নাই। গন্ধটা সীমাকে নিয়ে আসছেন আমার মেডিকেলের, খুব লক্ষ্মী নেই। এই মানে যে সীমা আবার ছবি পোস্ট করলো, সবাই সীমা তুমি কোথায় যেতেছো, তো আমি মেডিকেল ভাইসে যাচ্ছি। তবে এখন রাখাটাও জটিলতা আসলে। ম্যাম এই দুইটার মধ্যে একটু আচ্ছা কথা বলি। হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? লিবার্টিতে আসবা? লিবার্টিতে আচ্ছা, আমি লিবার্টিতে বসা এই জন্য। আচ্ছা হ্যাঁ, না তুমি আসাম সাথে ঢুকে দেখবা নাকি, হচ্ছে ওই যে ফাইন যে মেডি ভয়েস তার ভাবি, হ্যাঁ ভাইয়ের ওয়াইফ, তার একটা প্রেগনেন্সি হচ্ছে 23 উইকস, সাথে একটা ওভারিয়ান সিস্ট, বুঝছো? এখন ওরা অন্য ডিস্ট্রিক্টে থাকতো, সে আমাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছে ঢাকায়, মানে অ্যাসেস করার জন্য কি করতে হবে ওই পেরিফেরিতে না রাখা। আর আমি লিবার্টিতে দেখলাম আর কি। এই আসলে আসো। ও আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ম্যাম দুটোর মধ্যে 50-50 হলে তো একটু মানে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা তো এটা বুঝতেছি না। বলছে যে
আমি করে দিব কাজটা, কারণ আমি যতটা যত্ন করে করবো আমার ধারণা যত যত্ন করে কেউ করবে না। আচ্ছা কিন্তু আচ্ছা কিন্তু আপনি হচ্ছে আরেকটা ওপিনিয়ন নিতে পারেন। ওখানে আমরা রংপুরে যে ওপিনিয়ন নিয়েছি ওনারা তো আমরা তো অলরেডি রংপুরে 4 জন গাইনোকোলজিস্টকে দেখাইছি। ওনাদের হচ্ছে আপনি তো রংপুরে থাকেন না? রংপুরে আপনি ঢাকায় থাকেন? আমি ঢাকায়। আর ওনার সবাই ওখানে থাকে? রংপুরে থাকে না, থাকে লালমনিরহাট। আমাদের বাসা লালমনিরহাট থেকে এসে রংপুরে দেখানো হয়েছে। আচ্ছা 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 বল ওনারা কি বলছে? 4 জনেই হচ্ছে এটাকে হচ্ছে ওই এই মৌসুমী আছেন, ইনি হচ্ছে ইনি প্রথম বলছিল কি যে এটা হচ্ছে উনি ইয়া করবে, মানে ফ্লোরোস্কোপি করবে, ওই ল্যাপারোস্কোপি করবে। তো ওইটা হচ্ছে উনি হচ্ছে 16 থেকে 18 সপ্তাহের মধ্যে করতে বলছিল। পরে তো ওই সময় আমরা ওটাকে ভরসা পাই, মানে আরেকটা ডাক্তার দেখানোর পর উনি বলছে কি এটাতে মানে একটা যে ফুল আছে ওখান থেকে হরমোন যায় 4 মাসে করা যাবে না, 5 মাসে 28 সপ্তাহ পর্যন্ত করা যাবে। আবার আমরা আরেকজনকে দেখাইছিলাম হচ্ছে উনি আবার বলছিল যে 28 সপ্তাহ পর্যন্ত করা, 28 সপ্তাহের ভিতরে 28 সপ্তাহ পর যখন 29 সপ্তাহ হয়ে যাবে তখন 3টা ট্রাইমেস্টার ভাগ করা। আপনারা একটা প্রোগ্রাম করুন ট্রাইমেস্টার করে। আচ্ছা প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কিছু করি না। কেন করি না? বাচ্চার মাথা মুথা পা টা এভরিথিং হার্ট কিডনি তৈরি হয়, ওষুধের সাইড ইফেক্ট হবে করে আমরা প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি 12 সপ্তাহ, এই জন্য নিষেধ। আচ্ছা 12 থেকে 16তে গেলে আরেকটু ভালো, যে এই ম্যাডাম বলছে যে আমরা 16তে যাই, তাহলে বাচ্চার যে ফুলটা তৈরি হয়ে যায়, ফুলটা থেকে হরমোন আসে, সে প্লাস বাচ্চাটাকে ধরে রাখে ইউটেরাসের ভিতরে, তাকে হ্যাম্পার না করা, ভালো করে ধরে রাখো তারপর করবো এই জন্য। আর এই জন্য 16 থেকে যে 28 সপ্তাহ এই সময়টাতে সেফ জোন, ইউটেরাসটা এতটুকু থাকে, পাশ দিয়ে আমরা ওভারটা বাই করতে পারি। 21 সপ্তাহে এর কাছে আমরা যখন উনি যখন বললো যে মানে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে করবে, তখন আমরা কি করলাম ওনার কথাটাকে হচ্ছে নিলাম না, নিয়ে আমরা আরেকজন কে দেখাইলাম। আমি সবসময় দেখাতে বলি ভালো করছেন, তারপর বলেন বিভিন্ন জিনিসের সুবিধা বললো কি যে মানে 16 থেকে 28 সপ্তাহ পর্যন্ত করা যাবে। তখন হচ্ছে আবার আমরা ফিরে এনার কাছে আসলাম যে তাহলে যেহেতু করাইতেই হবে তাহলে মৌসুমী হাসানের কাছেই করাবো। উনি তখন আমাদের আবার সাজেস্ট করলো কি যে না আর আমি আর করাইতে পারবো না, পার হয়ে গেছে 18 সপ্তাহ পার হয়ে গেছে, আমি এটাতে ল্যাপারোস্কোপি করা যাবে না। কিন্তু করা যাবে, ল্যাপারোস্কোপি গেলে করা যাবে না। ল্যাপারোস্কোপি কিন্তু আমরা কাঠি দিয়ে করি, কাঠি দিয়ে করে নাড়াচাড়া করে আপনার ইউটেরাসের মধ্যে চাপ পড়বে, ইউটেরাসটা হ্যান্ডেল হবে, যার ফলে হ্যান্ডেলের সমস্যা হবে, এই জন্য ল্যাপারোস্কোপি গেলে না। কিন্তু কাইটা 28 সপ্তাহ পর্যন্ত সবসময় করা যাবে। আচ্ছা তারপরে আর কি বলছেন? আর অন্য গাইনোকোলজিস্টরা অন্য মানে ফার্স্ট তো দেখাই আমরা হচ্ছে ওই যে বমিটাকে কন্ট্রোল করার জন্য, সেকেন্ড দেখাই এনাকে, তারপরে থার্ড দেখাই আরেকজন। ম্যামকে হয়তো চিনবেন, কি নাম ম্যামের না? কেরানি। হ্যাঁ প্রথম না পরে সেকেন্ড এই যে নাজরিন বেগম রংপুরে। আচ্ছা নাজরিন বেগম কে আছে লালমনিরহাটে। আচ্ছা আচ্ছা তারপরে দেখাই আমরা হচ্ছে শাহী ফারজানা এই যে কেরানি, আচ্ছা ফারজানা তাসমিন না। আচ্ছা ম্যাম ভাবে একটু মানে মেন্টাল এমনিতেও একটু উইক, তার উপরে হচ্ছে মানে এখন দুইটাই আপনি মনে করেন যে ইনি আবার এনাকে সাজেস্ট রেফার করছিলেন। আচ্ছা উনি ওনার কাছে রেফার করছেন না, মানে এই যে আমি বললাম না যে সবাই একটু যাবে যে প্রেগনেন্ট, আপনার তার একটাও বাচ্চা নাই, এটাই বাচ্চা ফার্স্ট বাচ্চা, এই কথা সবাই চিন্তা করে মানে কি কনজারভেটিভ যাবে, মানে রেখে দিবে না করবে, কনফিউশন। ম্যাম এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, ওই আপনি এখন যে অপারেশনটা করবেন যদি আমরা করি নেক্সট টাইম বাচ্চা নেওয়ার সময় কোনো প্রবলেম হতে পারে? এটা কোনো সমস্যা হবে? এখন হচ্ছে দেখতে হবে আমরা পেটের ভিতরে অ্যাকচুয়ালি না ঢুকলে বুঝতে পারি না টিউমারটার অ্যারাইজ কোথা থেকে আসছে। এখন এইখানে যেমন হচ্ছে কেউ বলতেছে ওভারি, কেউ বলতেছে ইউটেরাস, আবার পার ওভারিয়ানো হয়। এখন হচ্ছে অ্যাকচুয়ালি রোগটা কোথা থেকে আসছে পরীক্ষায় কোনো ধরা পড়ে না ম্যাম? ওই যে এই যে ওনার কাছে এই জন্যই দিলাম, ওই যে ওই সাইড পরীক্ষাটাই বোঝা যাবে। হ্যাঁ ওই পরীক্ষাতে কিছু বোঝা যাবে, উনি হয়তো অন্যদের তুলনায় ভালো করবেন। আচ্ছা অন্যদের তুলনায় ভালো করবেন। এখন হচ্ছে এটা যদি এরকম করে আসে আমরা ওভারই মনে করে নিলাম। হ্যাঁ আচ্ছা এগুলো ফেরোপিন টিউব। হ্যাঁ আচ্ছা
এইখানে যে ওভারিটা, এই একটা ওভারি, এই একটা ওভারি, ঠিক আছে, এবার ঝুলতে থাকে। আচ্ছা আচ্ছা, এখন যদি এটার মাথা থেকে উঠে, তাহলে তো একটা ভেজাল। এখন এটা দেখতে মানে পেটের ভিতরে না ঢোকা পর্যন্ত বোঝা যাচ্ছে না ভেজাল। এইটা তো ইউট্রাস, এটার ভিতরে বাচ্চাটা, বাচ্চাটা কিন্তু এটার ভিতরেই, বাচ্চাটা কিন্তু এটার ভিতরেই। হ্যাঁ, এই এখন আমরা এটাকে নন টাচ ধরতে চাই না, এটা ধরবো না। আমরা চাই কি, যদি এটাতে হয় যে রাইট, মনে করেন এটা রাইট পাশ, এটা লেফট পাশ, বলতেছে তো রাইট পাশে, রাইট পাশে। হ্যাঁ, তাহলে আমি এই যে এখানে পেটের উপর দিয়ে এখানে ইনসিশন দিলাম, দিয়ে সে একটু ঢুকলাম, ঢুকার পরে হাত দিয়ে সাইড দিয়ে এটা বাইক করে নিয়ে আসবো, বাইক করে নিয়ে এসে এটা পেঁয়াজ ছুলানোর মতন। যদি ওরকম দেখি যে ভালো এটা ওভারিয়ান টিস্যু আছে, আমি ওভারিয়ান টিস্যু ঘ্যাচাং করে কাটা ফেলবো না। অনেক এটা পেরিফেরি কি করবে, বা কোনো সার্জন করবে কি এবং ঘ্যাচাং করে এখান থেকে কেটে ফেলবে, আমরা এটা করি না। কেটে ফেললে কি হতে পারে বলে একটা ওভারি শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করি, যারা একটুখানি মানে কি স্কিল হ্যান্ড যারা করি, আমরা করি মনে করি এই টিউমারটা এরকম বড় হয়ে আছে সাপোজ, হ্যাঁ, আমরা এখানে পাতলা করে ইনসিশন দিই। ইনসিশন দিলে পরে তখন এই খোসাটাকে আমরা ছুলা এটা ফেলে দিই, তারপরে যেন আমাকে এই পাতাটা রয়ে গেছে ওভারি, এই অংশটা আমরা রিপেয়ার করে দিই, আর এই অংশটুকু ফেলে দিই, অবশিষ্টটুকু, আর বাকিটুকু রয়ে যায়। তাহলে এটাও তো এখন 23 সপ্তাহ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আসলে 18, 19, 20 করতে পারলে সবচেয়ে বেস্ট। ইউটেরাসটা ছোট থাকে, টিউমারটা বাইক করে না করাটা ইজি। আর যত ধীরে করবেন তত ঝামেলা, যত দ্রুত এখন আমাদের সিদ্ধান্তটা দ্রুত নেওয়া জরুরি। হ্যাঁ হ্যাঁ, যে করবেন কি করেন, প্লাস মাইনাস এটা আসলে নেওয়া করতেই হবে। কারণ যে রেখে দিলে ওই যে বলো না, চাপ খেতে পারে, ব্যথা হতে পারে, টর্শন হতে পারে, এটার ভিতরে ব্লিডিং হতে পারে, এই ধরনের কষ্ট হতে পারে। আবার হবে যে এমন 100% গ্যারান্টি না, কিছু না হতে পারে। আবার আমাদের বলি যে এটা করতে গেলে একটু হরমোন ইমব্যালেন্স, মানে এখানে তো প্লাসেন্টাটা ওকে সাপ্লাই দিচ্ছে, এখানে মনে করেন প্লাসেন্টা আছে আর বাচ্চাটা এখানে, এই প্লাসেন্টা থেকে কিন্তু বাচ্চাটা সাপ্লাই পাচ্ছে, এই জন্য আমরা এখানটা ধরি না। এই এখন আগে প্রথম 3 মাস এই ওভারি থেকে সাপ্লাই পাইছে হরমোন, এখন কিন্তু হরমোন আসতেছে সব প্লাসেন্টা থেকে, তারপর আমরা বাইরে থেকেও হরমোন দিয়ে রাখি, যেটা প্রেগনেন্সিতে হ্যাম্পার না। ম্যাম, নরমাল এই কেসগুলোতে আপনারা কি মানে করার বিষয়ে পরামর্শ দেন না? হ্যাঁ, করার বিষয়ে ওই যে ম্যাক্সিমামই আসে ব্যথা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ব্যথা নিয়ে আসে তো তখন করারই পরামর্শ। আমরা যে ব্যথা না নিয়ে আসছি এটা কি ভালো হয়েছে? আচ্ছা, ভালো ব্যথা না নিয়ে আসে যে এখন অনেকে তো জানেই না, বাড়িতে ছোট থাকে, আর যেটা বুঝতেই পারে না, ওটা নিয়ে একদম প্রেগনেন্সি আর একটু ছোট থাকে, এত বড় না, ছোট থাকলে প্রেগনেন্সি কন্টিনিউ করে সিজারেশন করে দেয়। তো কোনো সমস্যা হচ্ছে না, বমিটা না হলে ডাক্তারের কাছে না গিয়ে তো বুঝতামই না। হ্যাঁ, এখন দেখেন আপনি যে বাসায় যে চিন্তা করেন কি করবেন, আর ওই আলট্রাটা করেন, সব যদি সেফে থাকে। ম্যাম, তাহলে আমরা আলট্রাটা করি আগে। আমরা আর আমার মনে হয় কোনো কোথাও যাওয়ার চিন্তা করতেছি না এই মুহূর্তে। আমরা হচ্ছে আসলে এইভাবে মানে আপনি যখন ফোনে কথা বলছেন ওরা পাশে ছিল, বলছে না আমার এই ম্যামের কাছে যাবো, আর কোথাও যাবো। মানে যার কাছে যান একই জিনিসই করবে, মানে যদি করে তাহলে এইভাবেই করবে, এইভাবেই করাটা নিয়ম। এই মানে যত জায়গায় যান, যেখানে যান, সবাই এইভাবেই করবে। এখন একটা ওপিনিয়ন আছে যে আমি কি করবো কি করবো না, এটার জন্য আপনি চাইলে একটা ওপিনিয়ন নিতে পারেন। তারপর আপনি আমার কাছে আসেন, কোনো সমস্যা না, আমি একদম আমার যত স্কিল আছে তারপর আমি সার্কেল নিয়ে নিলাম, বা আরো একজনকে নিয়ে নিলাম, মানে মেডিকেল অফিসার ছোটখাটো ওদের যে যত যত্ন করে রাখা যায়। আমি গ্রিন লাইফে ওটি করে স্যার এমনি আমার সাথে যায়, ওটি আমার সাথে ওটিতে থাকে না, আমি অন্য মানুষ নেই, জাস্ট বসে থাকে আমার সাথে, মানে গেস্ট রুমে। তো এখন হচ্ছে লাগলে তাদের এই, তো এখন হচ্ছে একটা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি কি করবো, যে ওর মনে একটু দ্বিধা আছে যে পেশেন্ট, যে আমি করবো কি করবো না, এই দ্বিধা দূর করার জন্য আপনি চাইলে আরেকজনকেও দেখাইতে পারেন। কি বলতে চাচ্ছিল বলো? বলতে এটাই চাচ্ছিলাম, ভাবি যেটা বলতে চাচ্ছে যে আমি যদি ঢাকার মানে রংপুরের দিকে আর ব্যাক না করলাম, ঢাকায় থেকে গেলাম, যাওয়ার পরে ফলো আপের মধ্যেই থাকলাম, মানে ম্যাম এই সুযোগ আছে আমাদের, মানে গেস্টের বাসা আছে, অপারেশন না করে নিয়মিত ফলো আপে থাকার সুযোগ। এই জন্য আমি একটা ওপিনিয়ন নেন, একটা ওপিনিয়ন আরেকজন ম্যাডাম কি বলে, সেই ম্যাডামও যদি বলে যে না এটা রিস্ক হবে করে ফেলো, তাহলে আমরা করে ফেলবো। আর যদি বলে যে না থাকুক তাহলে রাখলাম। মানে আমি আরেকজন ওপিনিয়ন, মানে আমি তো আজকে অনেকজনের ওপিনিয়ন নিলাম, আপনার আলট্রাটা দেখাই ম্যাক্সিমাম বলে করে ফেলো, আর একজন বসে রাখো। উনি কোন গ্রাউন্ড থেকে বললেন? আমি হ্যাঁ, রাখার বিষয়ে যেটা বলেন, উনি ওই যে বিয়েতে প্র্যাকটিস করে
কুমিল্লার দিকে প্র্যাকটিস করে, তো অনেকে তো বললেই মানুষ অপারেশন করে না। সেটাই মানে তখন তো অনেকেই রেখে দেয়, আমরাও তো রাখি, রেখে সেটা আমরা সিজারের সময় করে দেই। এই ম্যাম এটা যদি মানে এটা তো আল্লাহর মানে আল্লাহ যদি রহমত করে যায় এটা হচ্ছে না, মানে কোনো পেইন কোনো কিছু হচ্ছে না, থাকবে কোনো সমস্যা নাই। সিজারের সময় কি এটাতে বেশি ব্লিডিং হয়? না না, এখন আজকাল অপারেশনে ব্লিডিং হয় না, বেশি টাইম লেগে যাবে যে সিজার আবার হচ্ছে না। আগে বাচ্চাটা বাই করে আমরা বাচ্চা বাই করে ইউটারাসটা ক্লোজ করে দেই, তারপর ওটা কাজ করবে সিজারের সময়। ম্যাম এমন কোনো মেডিসিন নেই যে ইউটারাসটা একটু ফ্লেক্সিবল রাখবে বাচ্চাটা, যাতে যাতে ব্যথা না হয়? এগুলো আর এটার সাথে ইনজেকশন দেওয়া যায়, এই যে এটা দিয়ে দেই এখানে, এই যে ব্যথা না হয়, প্রেগন্যান্সি ঠিক থাকে, ইনজেকশন। এই সমস্ত কেসে ম্যাম? হ্যাঁ, এই সমস্ত কেসে ইনজেকশন এসপিসিডিএস। কিন্তু এই ইনজেকশন একটু ব্যথা করে তো 1 IM মানুষের সপ্তাহে একটা, আর একটু ভাব ভাব লাগলে সপ্তাহে 2টা। এই 2টা জিনিস দিয়ে আমরা রেখে দিই। এই সমস্ত কোনো সাইড ইফেক্ট কি থাকে বাচ্চাদের? না না না, এটা এই হরমোন এইটা এবং এইটা এই দুটোই এই প্লাসেন্টা থেকে আসতেছে। আইসোকে সাপোর্ট দিয়ে আছে ইন্টারনালি ভিতর থেকে। আমি যদি মনে করি না এটা সাফিসিয়েন্ট না, তাহলে আমি এটা বাইরে থেকেও আবার দিচ্ছি তাকে। জি ম্যাম, সব বুঝছি। এখন বাসায় গিয়ে চিন্তা করেন না, এগুলো টেস্ট হোক, টেস্ট হতে হতে আমাদের চিন্তা হোক, আমরা শুক্রবার আবার টেস্টের ইয়াগুলো দিই, সেদিন আমরা ফাইনাল একটা ডিসিশন। এখন যে ডাক্তার করবেন স্যার তো সাইজ নাও দিল, স্যার সাইজ দিল তো 5 6 6 7 এরকম দিলে তো আলহামদুলিল্লাহ ইজিলি রাখা যাবে, তবে পেটের উপর দিতে বোঝা যাচ্ছে এখন। জি ম্যাম, মানে আচ্ছা, পেটে কি মানে টাচ বোঝা যাচ্ছে হাত দিলে? মাঝে মাঝে আমি ওর পেটে তো আমিও হাত দিই, মানে আমি তো সবসময় থাকি, মাঝে মাঝে হয় কি দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে না, কোথায় যেন হারিয়ে যায়। ও তলে চলে যায়, ইউটেরাসের নিচে সরে যায়, পেটটা তো এরকম না, তলে চলে যায়। এটা কি মানে ঘুরে এমন কিছু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরতে ঘুরতেই টর্শনের একটা চান্স থাকে, না ঘুরলে টর্শনের চান্স নাই। আচ্ছা, তাও দেলোর সাথে সালটাটা করো, ওটার পরে আর ডিসিশন নিতে সুবিধা হবে। ঠিক আছে, মানে দুইটাই, কেউ রেখে দেয়, কেউ করে ফেলে। করি আমরা যদি ব্যথা হয়, আর যদি ব্যথা না হয় তাহলে আমরা সময় রাখি। মৌসুমী হাসান বলছে আমরা কিছুই করবো না যদি পেইন সিভিয়ার পেইন না হয়। পেইন মানে টর্শন, তখন করা লাগে, মাস্ট মাস্ট। তখন আমি কখনোই করিনি কোনোদিন পেটে। উনি এটাই বলছেন, উনিও আপনি যেটা বললেন যে হচ্ছে যদি সিভিয়ার পেইন উঠে তাহলে আমরা তখন মাকে প্রায়োরিটি দেই, হ্যাঁ বাচ্চাকে রাখি। ওই ম্যামও হচ্ছে ওই মৌসুমী হাসান ম্যামও সেম কথাই বলছে যে এখন আল্লাহর ভরসা, আল্লাহর উপরে হচ্ছে। আর এটা তখন আর আমরা একজন আপনার নর্মাল ডেলিভারি আমরা অ্যালাউ করবো না, কারণ একবার তো পেট কাটতেই হবে, এটার জন্য হলো তখন সিজার প্লাস এটা। আর হচ্ছে আর এখন যদি আমরা এটাকে একটা সরাই ফেলি, এটা ওভারিয়ান মনে করে সরাই ফেললাম, তখন আপনার চাইলে নর্মাল ডেলিভারিতে আবার চাইতে পারবেন, কারণ আপনাদের ইউট্রাস নন টাচ। কারণ এটা যেমন যে ওনারা লিখে রাখছে ফাইব্রয়েড সাবসেলাস, এক জায়গায় লিখছি শুধু, শেষে যে করলাম গত মাসে তখন লিখছে, তার আগে সব জায়গায় শুধু ওভারিয়ান লিখছে। কারণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যদি ভালো থাকেন ওকে ফাইন, কোনো দরকার নেই, বাচ্চা নড়াচড়া আসে না, তাহলে টিকিটটা দিয়ে নেন। এই যে 1 বছর আগে দিয়েছেন না 4 নম্বর ডোজটা, এখন আপনার বাচ্চা নড়াচড়া পান, তাই না? হ্যাঁ, তাহলে টিকিট দিয়ে নেন। এই যে আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিন। এখন একটু পিঠে ব্যথা হয়। আচ্ছা, টিটি ভ্যাক্স পিঠে ব্যথা হয়, এটা কি টিউমারটার জন্য নাকি হতে পারে, টান খাইতে পারে, মানে না একটু ভারী হয়ে গেছে না, একটা বাচ্চা ওখানে না শুধু এই পাশ থেকে উপরেও ক্যালসিয়ামের জন্য হতে পারে। নিউরোবি দিয়ে দিলাম একটু, ওই যে আপনি যে প্রেসক্রিপশন ওষুধগুলো লেখা আছে না, ওই সবগুলো আমি একটু সুন্দর করে আবার এখানে লিখে দেই। এই ওষুধগুলো আছে বাসায়? জি আছে। আচ্ছা, আমি তো প্রজেক্ট লিখি না আগে। আচ্ছা, আমার একটু ভালো আয়রন আছে, ভালো আয়রনের নাম হচ্ছে ইসে ট্যাবলেট জিফ এ স্কোয়ার ওষুধ লিখে দিলাম। হ্যাঁ, এটা খাওয়ার পরে স্কোয়ারটা নিয়ে নেন, জিফ এ দিলাম, এটা একটা করে। আচ্ছা, এটা চলবে 2 মাস। আচ্ছা, তারপর যেটা ক্যালসিয়াম ক্যালবোরাল ডিএক্স স্কোয়ারটা দিলাম। হ্যাঁ, সকালে একটা বিকালে একটা, ক্যালসিয়াম 2 বেলা করে। হ্যাঁ, 2 মাস। আচ্ছা, তারপরে হচ্ছে কোমর ব্যথা করেছে, এটার জন্য নিউরোবি দিলাম। নিউরোবিটা একটু স্মেল আছে, নিউরোবি, কিন্তু কোমর ব্যথাটা চলে যাবে। আচ্ছা, সাথে সাথে যাবেন, একটু খেলে পরে যাবেন। এটা কত দিলাম? 1 মাস। আচ্ছা,
গ্যাস্ট্রিক ওষুধ ব্যথা হলে খাবো না, খাবেন, এটা ভিটামিন। আর ম্যাক্সপ্রো খাচ্ছেন? ম্যাক্সপ্রো না, যখন গ্যাস লাগে তখন খান, রুটিন নিয়ে খান না, এখন একটু খায়, কারণ এখানে তো একটু ঝামেলা হচ্ছে, খেলে আপনার ভালো লাগবে। আর গ্যাস্ট্রিক ওষুধ যখন গ্যাস বেশি বেড়ে যাবে তখন কমানো যায় না, এই জন্য রুটিন নিয়ে খাওয়াই ভালো। আচ্ছা, তারপর আপনার যদি অত ভালো না লাগে মাঝে মাঝে খাইলেন, ঠিক আছে? ম্যাক্সপ্রো মানে আমাদের মেইন ওষুধ হচ্ছে আয়রন আর ক্যালসিয়াম, এগুলো হচ্ছে আপনার কষ্টের জন্য। খাবার দাবার কেমন? স্বাভাবিক, প্রোজেস্টটা চলবে। হ্যাঁ, প্রোজেস্ট মাস চলবে। প্রোজেস্ট আর ওভারিয়ান তো ওই চাপ দিলে এটা যে লিভার টিভার আশপাশে যে চুপচাপ বসে থাকবে আর ইউটেরাসটা তার মতো বড় হতে থাকবে, শেষের দিকে একটু একটু হালকা হালকা ব্যথা লাগতে পারে যদি আপনি কন্টিনিউ করেন আর কি। এই ইনশাআল্লাহ শুক্রবার আমার ফাইনাল ডিসিশন। হ্যাঁ, ঠিক আছে। তো এই নেক্সট ডিসিশন ও আর লাগবে না, ও এক জায়গায় সেটেল হয়ে যাবে, ও আর মুভ করবে না। আচ্ছা, এখন মুভ করলে আপনারা নিজেরা মুভ করবেন, আর যদি কোনো গাইনোকোলজিস্ট ফার্দার দেখাতে চান তখন সে হাত দিয়ে দেখতে চাইবে, নতুবা আর আমরা দেখাতে চাচ্ছি না, তাহলে আর নাহলে ওর মুভমেন্টের দরকার নাই। আচ্ছা, প্রোজেস্ট হচ্ছে 2 মাস সবই চলতে থাকে। আর যে আরেকটা সাপোর্ট ইনজেকশন এসপিসিডিএস, এটা যদি নিতে পারে ফার্মেসি ম্যানরাই দিয়ে দেয়, বা সিস্টাররা যে কেউ বাসার কাছে সিস্টার থাকে তারাও দিয়ে দেয় 1 MP আইএম, ওটা মাংসের মধ্যে হাতের একটা কোমরের মাংস দিতে বলছিল, একটু ব্যথা হয় ওই দেওয়া জায়গাটাতে। আচ্ছা, এটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা। হ্যাঁ, কতদিন চলবে? এটা কেন যদি আমরা কন্টিনিউ করি তখন কন্টিনিউ করে, না হলে তো পর্যন্ত না কন্টিনিউ করে না, এমনিও এগুলো দিলে একটু ভালো আরাম, মানে সাপোর্ট। আচ্ছা, প্রতি সপ্তাহে একটা করে মনে করেন আমি 4টায় দিয়ে রাখলাম বা 6টা, এখন তো কত সপ্তাহ 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অনেক দিন আসতে তো আসলে। আচ্ছা, 4টায় দিয়ে রাখলাম, দেখো কতদিন নিতে পারে কিনা। এটা আসলে এতদিন নেওয়া যায় না, কারণ ওই জায়গায় ব্যথা হয়ে যায় এরকম, বা শেষের দিকে যখন ওর ব্যথা ব্যথা করবে তখন ইচ্ছা করে নিতে পারবে। এই পর্যন্তই এখন নিই, থাকুক ব্যথা থাকুক, যখন ব্যথা হবে তখন দিতে হবে। আচ্ছা, এটা ব্যথা হলে যে অ্যালজেন্ডাও খাবে। ব্যথা হলে, হ্যাঁ হ্যাঁ, ব্যথা হলে ও যদি বুঝি একটু পেটে ব্যথা ব্যথা করছে, চিনচিন করছে, তাহলে এটা সবার আগে খেয়ে ফেলবে 5 দিন পেট ব্যথা হলে। এটাকে 5 দিনের বেশি খাওয়া যাবে না? খাওয়া যাবে, বেশি লাগে না তো। আবার হলে আবার মনে হয় আজকে সকালে একটু ব্যথা করছে, খেয়ে ফেলেন, এখন আপনি জার্নি করছেন, বাসা যেটা খেয়ে ফেলবেন, চুপচাপ শুয়ে পড়লেন, শেষ, সব ভুলে গেলেন। আবার যেরকম ব্যথা ব্যথা লাগে মুখ করলেন তখন খেলেন, বা এই 2-1 দিন যখন জার্নি করে রংপুর থেকে আসছেন এই 2-1 দিন খেলেন, তারপর রেখে দেন। তাহলে আমরা যদি এটাকে মানে অপারেশন না করে তাহলে কি মানে এই যে আমরা তো রংপুর থেকে আসছি, তাহলে কি এই মুভ করাটা ঠিক হবে নাকি এখানে যদি ফ্যাসিলিটি থাকে এখানে থাকেন? আর রংপুরে তো আপনাকে কেউ বলে নাই যে করবো, তাও তো বলছে যে মৌসুমে তো বলছে করে দিব। ফ্যাসিলিটির উপরে ঢাকায় যত ফ্যাসিলিটি পাবেন, আমার করেন আপনার 32 সপ্তাহ বা 34 সপ্তাহে করতে হচ্ছে, ও সমস্যা হচ্ছে, এখন বাচ্চা বের করে রংপুরে 34 সপ্তাহে বাচ্চা বাঁচাতে পারবে না, কিন্তু ঢাকার যে কোনো জায়গায় আইসিইউতে 34 সপ্তাহে বাচ্চা বাঁচাতে ফেলবে। আচ্ছা, এই ফ্যাসিলিটি আপনি রংপুরে পাবেন না। মানে যদি ফ্যাসিলিটি থাকে ঢাকা শহরে থাকার, তাহলে থাকাই ভালো। হ্যাঁ, বাসায় যে সব ডিসিশন বাসায় নিজে নিন, আমি সব দিকে বললাম, কেমন? মানে কোনো একটা রিস্ক থাকবে, যে কোনো অপারেশন যে কোনো রিস্ক থাকবে, এটা একদম সবারই। অপারেশন করলেও থাকবে না করলেও থাকবে, হ্যাঁ দুটোই থাকবে, 50-50। হ্যাঁ, 50-50। যদি এমন হয় ম্যাম তাহলে তো রেখে দেওয়াটাই, মানে যদি দুটোতেই রিস্ক থাকে তাহলে এই লম্বা মানে এই রিস্কটা মানে পেট কাটা এটা সেটা এইটা কিছুটা তো অস্বস্তিকর। ম্যাম যদি মানে 50-50 চান্স থাকে তাহলে বরং মানে ভাবিকে আমরা ঢাকায় শিফট করাই, এখানে আপনার ফলো আপের মধ্যেই রাখি। আপনারা এখনো তো কোনো টেস্ট তো এই আলট্রাগুলো করেন, দেখি না স্যার কতটুকু সাইজ দেয়, স্যার কি বলে, এটার উপর তো বোঝা যাবে, অনেক খালি মার্কারগুলোর উপর বোঝা যাবে। দেন 23, 24, 25, 26, 27, 28 সপ্তাহ পর্যন্ত কিন্তু করা যাবে সেফলি। এখনো 1 মাস। হ্যাঁ, এখন 1 মাস তো থাকে থেকে দেখো। আরেকটা জিনিস হচ্ছে যেমন আপনার পিত্তথলিতে পাথর নাই, পাথর আছে আপনার জানেন না, আপনি কিন্তু ব্যথা বোধ কিছু বুঝবেন না, মাঝে মাঝে একটু ব্যথা হলে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, কিন্তু যে আলট্রা করে আপনি জেনে যাবেন যে আপনার পাথর আছে, তো
মনের মধ্যে একটা খচখচ করতে থাকে। এই এখন যদি এরকম কোনো সমস্যা না হয় তো ফাইন, ও থাকুক, দেখি সাপোর্ট দিয়ে রাখলাম। এটা একটু মুভ করে তো, যখন একটু নড়াচড়া করে এদিকে সেদিকে, তখন একটু চান্স থাকবে টুইস্ট হয়ে যাওয়ার। ফ্রিলি সে ঘুরতেছে তো, টুইস্ট হলে তো ওই যে ওভারি শুদ্ধা ফেলে দিতে হয়, আর ওভারি শুদ্ধা সে টুইস্ট হয়। টিউমার শুদ্ধা ওভার যখন টুইস্ট হয় তখন পচে যায় জায়গাটা, গ্যাংগ্রিনাস হয়ে যায়, তখন আর কোনো মানে তখন ওই যে টক্সিক জিনিস রিলিজ হতে থাকে, টক্সিক মাকে টক্সিক করে ফেলবে। মাকে সেভ করার জন্য যেটা করবো না, তখন আমরা যত তাড়াতাড়ি পারি ওসব কথা চিন্তাই করি না, আমাদের কাজ হলো যেভাবে হোক ওই টক্সিক পার্টিকেল বডি থেকে সরাতে হবে। এই জন্য তো ঢাকায় অনেক প্রফেসর আছে, আপনার যদি মনে হয় তবে কাজ তারা আমার যেতে ভালো করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে তারা যদি মনে করে যে না এটা না রাখাই ভালো, তখন আমরা এটা সাপোর্ট পেলাম যে আচ্ছা করে ফেলি। প্রফেসর নাকি ওনারা তো মানে বয়স্ক এজ, ওই আমি তো সময় দিবে না, ভাববেও না, কিছু না, ভেচাং করে একটা অপিনিয়ন দিয়ে দিবে, তখন কনফিউশন অ্যারাইজ করে। তারপর আমি মনে করি যে আপনার সাথে যদি কারো গুড রিলেশন থেকে কথা বলতে পারেন, অথবা এই জিনিসটা এই আলোটাই আপনি ইসের কাছে পাঠান, সীমার কাছে। সীমা কি বলে দেখেন, সীমার সাথে একটা রিসেন্ট কথা হয়েছে, সীমার সাথে সকালে আমার আজকে দেখেন আজকে অ্যাডমিশন তো ওরা বসা, আমি দেখে আসছি, তখন আপনি এটা পাঠান নাই, আলোটা পাঠান নাই, যখন সীমার সাথে আমার দেখা হয়েছে পাঠান নাই। আচ্ছা এটা থাকলো। মানে আমি চাই কি যে আপনার আরেকটা সীমা তো একটু ছোট, আমার যেহেতু ছোট, আরেকটা সিনিয়র ওপিনিয়ন কেউ আছে পরিচিত? সিনিয়রদের মধ্যে আছে কয়েকজন, সিরাজুল ইসলামের তাহমিনা ম্যাম আছে, নাকি কেমন উনি? আমরা জলি ফ্যামিলিতে ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে আমি যে আপনি ওনার হাজবেন্ড সহ অনুষ্ঠান করছিলেন, যে ভালো ভালো। আর ফিরোজা ম্যাডাম তো একটু রাগী, ফিরোজা ম্যাম প্রচন্ড রাগী। না ম্যামের কাছে পাঠাইলে ম্যাম এখন বলে চলে আসো, ওই একটা বলবে, এইটাই বলবে ম্যাম। এগুলো হচ্ছে মানে সব কথা এক কথা হচ্ছে অপিনিয়ন, এইটাই হবে যে না রাখলেও এটা, না রাখলে এটা, এখন আপনার ডিসিশন, কেউ ডিসিশন দিতে চাইবে না। জি ম্যাম, আমরা তাহলে শুক্রবার ফাইনালি এটা। ম্যাম সেদিন কি পেশেন্ট আসতে হবে? না আসতে হবে না, ওকে আর বাসা থেকে নামাবেন না। আচ্ছা ওকে আর বাসা থেকে নামানোর দরকার নেই, যা দেখছে কোনো মানে কালকে শেষ পরীক্ষার জন্য আসবে, আর নামানোর দরকার নেই। আর ওই বাকি টেস্ট আপনার বাসার কাছে এখন যাওয়ার সময় দিয়ে যাবেন গিয়া। আচ্ছা হ্যাঁ পপুলার যাওয়ার সময় ওঠার সময় এগুলো দিয়ে চলে যায়। আর ব্লাড সুগারটা ওর করা নাই, ব্লাড সুগারটা বাসার কাছে আর কোনো আছে ল্যাব আছে একদম বাসার কাছে লাগানো? বাসার কাছে অলোকটাই বাসার কাছেই হবে। আচ্ছা এটা একদম বাসার কাছে, যে যারা বাসা থেকে ব্লাড নিতে পারে বা একদম হাঁটার ডিস্টেন্সে গেল তাহলে দিয়ে আসবে। আচ্ছা ওখানে দিলেই হবে, কারণ এটা একবার খালি পেটে একবার গ্লুকোজ খায় একবার। এটা তাহলে আমরা বাসার কাছ থেকে করে ফেলেন। হ্যাঁ কারণ এটার জন্য এখন যাওয়ার পথে এগুলো দিয়ে যান, যাওয়ার পথে তাহলে এটা হ্যাঁ টিএসএস আর এই মার্কারগুলো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর আপনার ব্যথা নাই যেহেতু আপনি এটা ভালো থাকে, কিন্তু একটাই সময় যদি এরকম গ্রুপাক খাইতে থাকে তাহলে চিকন সময় প্যাচ লেগে যাবে, এটা একটা সমস্যা। আর যদি সেটেল চুপচাপ বসে থাকতো তাহলে সমস্যা ছিল না। আচ্ছা আমি দেখি আজকে ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির ডিসিশন, পুরো আমাদের ডিসিশন দেওয়া যায় না। তবে আমার হচ্ছে প্রথম মানে একদম যখন আমি পাস করছি 2007-এ, তখন হচ্ছে এরকম আমি হবিগঞ্জে প্র্যাকটিস করতাম। তারপরে হচ্ছে হবিগঞ্জ থেকে ঢাকাতে এক রুগী আসলো মডিউলে, তখন মানে তার ওখানে ব্যথা, এরকম ব্যথা এখন রুগী আর ওখানে থাকবে না, হবিগঞ্জে থাকবে না, ছোটো জায়গা। পরে তাকে আমি মডিউলে করে দিয়েছিলাম। পরে ওই রুগী যখন আবার পরে বাচ্চা হয় তখন আবার হবিগঞ্জে সিজার করে দিছে, খরচ কম। তারপরে জন্য একটা রুগী মানে মনে করার মতো রুগী যেগুলো, এবার একটা রুগী হচ্ছে ইসলামী ব্যাংকে আমি বসছি, রুগী প্রচণ্ড ব্যথা। এখন ওই টিউমারটা আপনার যখন দেখা যায় ওটা দেখা যাচ্ছে না, কিন্তু পেটে ব্যথা। তারপরে ওকে আমরা খালি আলট্রা দিই, শুধু প্রেগনেন্সি প্রোফাইল করে, কারণ পেট ব্যথার কারণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রস্রাবে ইনফেকশন হয় সেটাও দিই, পাওয়া যাচ্ছে না। পরে মেয়েটা বলে কি ম্যাডাম আমাকে না পুরো পেট আলট্রা দেন, ওই মেয়েটাই আমাকে বলছে। তখন আমি তাকে পুরো পেট আলট্রা দিতে যাই, তখন ওই সোনোলজিস্টটা মাথাটা বাইর করছে, শুধু বাচ্চাটা না দেখে আশপাশ দেখছে, তখন দেখেছি। পরে ওইটা আমি ইসলামী ব্যাংকে করে দিছি। পরে যখন আমার বাচ্চা আবার পূর্ণ হয়েছে তখন আবার ও বলে ম্যাডাম আমার সিজার করে বাচ্চা বাইক করে দেন, আমার সিজার করে বাচ্চা বাইক করে দিচ্ছি। এরকম মানে
কিছু কেস এরকম থাকে, মানে খুব কম কেসই আছে যেগুলো বাচ্চা নষ্ট হয়ে যায়, এই কিন্তু বই খাতায় আছে নষ্ট হতে পারে, মানে প্রেগনেন্সি ডিস্টার্ব হতে পারে বই খাতায় লেখা, কিন্তু খুব কমই আছে যে হয়। কারণ অ্যাপেন্ডিক্সের প্রবলেম, সে তো যে রাখতে পারবে না, ম্যান্ডেটরি করতেই হবে, তখন প্রেগনেন্সি নিয়ে অ্যাপেন্ডিক্স করে দেয় আমার হাজবেন্ডরা, অ্যাপেন্ডিক্স রাখা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি যা সাপোর্ট দিচ্ছেন মানে এটা আমরা আমাকে যে স্মরণ করছেন এটাই তো অনেক বেশি। ঠিক আছে, তাহলে যান, চিন্তা করেন না, ঢাকায় থাকেন, যে কোনো সময় যে কোনো কিছু করা যাবে, আল্লাহ যদি রাখে তো রাখলো, আর যদি করতে চান করে দিলাম, ঢাকায় থাকেন, মুভ করলেন না, কারণ পেরিফেরিতে না কিছু করা যায় না, পেরিফেরি ডিসিশন নেওয়া সব কিছু একটু ঝামেলা লাগে। আমি অনেকদিন পেরিফেরিতে কাজ করছি তো, মানে একটা টেনশন লাগে, যারা কাজ করে তাদেরও টেনশন লাগে, আমরা নিজেরাও কনফিডেন্স পাই না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আসলে প্রার্থনা করবেন আল্লাহর কাছে, কারণ বাচ্চা তো আপনি চাই আনেন নাই, তিনি দিয়েছেন, তাই না? ঠিক আছে, আর আমাকে সব করে আপনি, আমি শুক্রবার দিন, আমি তো বাসায় থাকি এখানে, আপনি সব হাতে পাওয়ার পর আমাকে ফোন দেন, শুক্রবার দিন যে সময়টা তো বাচ্চাদের সাথে থাকি তো বেরোতে যাই না, কিন্তু সন্ধ্যার পরে অনেক সময় একটু বেরোয়, এখানে রোগী দেখে দিই, তাহলে আমি দেখে দিব সব রিপোর্ট, আর আপনার তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেও হবে, ঠিক আছে।